এক মুরব্বি লাঠি ভর দিয়া দিয়া টুকুর টুকুর করে হাঁটে। জুয়ান পোলাফানে প্রশ্ন করে, মুরব্বি বুড়া কি খোঁজ করেন? গুজা দিয়ে হাঁটতে আছে। এবার যুবকরা বলে, কি খোঁজ করেন? ওই মুরব্বি খুবই সাহিত্যিক ছিলেন। তিনি করুণ দৃষ্টিতে যুবকদের দিকে তাকায়া বলে, এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমার যৌবন হারাইয়া ফেলাইছে। এই রাস্তায় হাঁটতে হাঁটতে, এই বাড়ি থেকে এই রাস্তায় হাঁটতে হাঁটতে বাজারে যাইতে যাইতে আমার দাড়ি পাকাইয়া ফেলাইছি, আমার চুলগুলি সব সাদা বানাইয়া ফেলাইছি, আমার চোখের পাওয়ার দুর্বল করিয়া ফেলাইছে, হাতের শক্তি রহিত করিয়া ফেলাইছি। কিন্তু রাস্তা তো আগের মতোই আছে, কিন্তু আমি তো আগের মতো নাই। রাস্তা তো সেই রাস্তায় আছে, কিন্তু আমি তো সেই রাস্তায় এখন আছি, কিন্তু আমি তো দুর্বল হয়ে গেছি। লাইতার সাবাব ইয়াউদু, যদি যৌবন আবার ফিরিয়ে আসি তো না, যৌবন আর কোনোদিন ফিরিয়ে আসবে না। তুমি কি দেখো নাই গাছগুলি সবুজ পাতায় ভরা, অথচ যেই পাতাগুলি নতুন জন্ম হয়েছিল, যেই পাতা দিয়ে গাছে শুরু হয়েছিল, সেই একটা পাতাও কিন্তু গাছের মধ্যে নাই। সব পুরান পাতা ঝরিয়ে গেছে, সেই জায়গায় নতুন পাতা চলে আসছে। আমরা সবাই দেখি নতুন পাতায় গোটা গাছটা সুশোভিত অবস্থায় আছে। আসলে পুরান পাতা নাই, সব নতুন পাতা। আজকে এই মাজলিসে দেখি সমস্ত নতুন সমস্ত মানুষে ভরা, কিন্তু এখানে পুরান মানুষগুলি সব চলিয়া গেছে, সব নতুন মানুষে ভরিয়া গেছি। আমার এই মাজলিসের মধ্যে আমরা যারা পুরান আছি চলিয়া যাব, আবার নতুন মানুষে মাজলিস ভরিয়া যাবে। তুমি আমি থাকতে পারবো না। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, তুমি আমিও দুনিয়াতে থাকতে পারবো না। কিন্তু বাবারে, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? একটু হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হইয়া যাবে, সমস্ত মানুষ আযাবের মধ্যে পড়িয়া যাবে, সমস্ত মানুষ গজবের মধ্যে পড়িয়া যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না, আযাবের মধ্যে পড়বে না, গজবের মধ্যে পড়বে না, জাহান্নামে যাবে না। যারা ঈমান আনার পরে নেক আমল করবে তাদের মওত ঈমানের সাথে হয়ে যাবে। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। যারা ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যারা ঈমান ও নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া রশি নিচে জায়গা করিয়া দিবে। যারা ঈমান ও নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পানের ব্যবস্থা করিও। যারা ঈমান নেক আমল নিয়ে মিজানে উঠবে, তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, তাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া,
সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা। যারা ঈমান ও নেক আমল নিয়ে পুলসিরাতের উপরে উঠবে, আমার মাওলায় পাড়ি দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ কবুল করিয়া দাও। জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। হে আমার বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে বহুত আদেশ বহুত নিষেধ মান্য করছ, কত আদেশ কত নিষেধ মান্য করিয়া চলছ, কত নামাজের আদেশ, কত রোজার আদেশ, কত যাকাতের আদেশ, কত হজের আদেশ, কত হালাল হারাম তুমি আদেশ মানছ, কত মদ নিষিদ্ধের আদেশ, সুদ নিষেধের আদেশ, কত ঘুষ নিষেধের আদেশ মানিয়া চলছ। দুনিয়ার মধ্যে কত সাধনা করছ। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এখানে নামাজের আদেশ নাই, রোজার আদেশ নাই, হজের আদেশ নাই, এখানে পর্দার আদেশ নাই। এখানে এইটা করতে পারবি না, তোকে এইটা করতে হবে না, কোনো আদেশ নেই, কোনো নিষেধ নাই। মনে যা চায় করো, মনে যা চায় করো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রবের তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে মাওলানা আদেশ না দিয়ে নিষেধ না মানিয়া কবরে যাও। আযাবের আদেশ অস্বীকার করতে পারবে না, কবরের মাটির চাপের আদেশ অস্বীকার করতে পারবে না, সাপে কামড়াবার আদেশ অস্বীকার করতে পারবে না। আল্লাহ বলে, খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাকের এই আদেশ অমান্য করতে পারবে না। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা নাফরমানকে ধর, এই নাফরমানকে বান দিয়া ফেলা, এই আদেশ দেবে আল্লাহ পাক। অমনি একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার বাবাকে টানিয়া নিয়ে যায়, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্বামীকে টানিয়া নিয়ে যায়, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্ত্রীকে টানিয়া নিয়ে যায়। বাবা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু দেখবে তার মালিককে টানিয়া নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে টানিয়া নিয়ে যায়। বন্ধু নামাজ পড়তো কিন্তু আর এক বন্ধু নামাজ পড়তো না। এক বন্ধু হালাল হারাম তমিজ করিয়া খাইতো, আর এক বন্ধু হালাল হারাম তমিজ করিয়া খাইতো না। বড় ওই নামাজি বন্ধুকে বেনামাজি বন্ধু কত টিটকারি ফাজলামি করতো। কিয়ামতের ময়দানে দেখবে ওই বন্ধু বেনামাজি বন্ধুর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগানো। ফাসাউফা তারা ইযিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা কাসলিকা মেহমারু। অন্ধকার পরিষ্কার হয়ে গেলে দেখতে পাবো অবস্থাটা কোথায়।
বাবারে নামাজ কাজা করিও না, রোজা ছাড়িও না রে বাবা। ও আমার মা বোনেরা, বেপরদা হইও না। সামনে এমন এক অবস্থা আসতেছে খুবই কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একদিন আসতে আছে যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হুঁশ নাই, খবর নাই। আল্লাহ এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কোরআন সত্য, হাদিস সত্য, কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উটের উপরে চলিয়া যাইতে আছেন। হঠাৎ উট খন 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 করে আওয়াজ দেওয়া শুরু করছে, লাফালাফি শুরু করছে। সাহাবারা বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উট কি হয়েছে? উট এরকম কেন করতে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উটের তো কিছু হয় না, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাত্র কয়েকটা দিন। তুমি কেন দেখো না যারা ইবাদত করে তুমি ইবাদত করো না? যারা ইবাদত করে তাদের তো কোনো ক্ষতি হইল না, আর তুমি ইবাদত করো তোমার তো কোনো লাভ নাই, শুধু ক্ষতি আর ক্ষতি, ধ্বংস আর ধ্বংস আর ধ্বংস আর ধ্বংস। এমন ধ্বংসের মধ্যে পড়িয়া যাবা সেখান থেকে আর বের হইতে পারবা না রে বাবা। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া নেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা